রেলওয়ে স্টেশনে রয়েছেন সহকর্মী দেলোয়ার দোলন এবং কমলাপুর রেল এছাড়া রয়েছে সায়দাবাদে আমাদের সহকর্মী বাজিদ সাদ। আমরা শুরুতে যাব দোলনের কাছে। দোলন, ট্রেনের টিকিট জালিয়াতি বন্ধে কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ কি বলছে এবং তদারকির পরেও যাত্রীরা ট্রেনের ছাদে কেন উঠছে? আপনি যেমনটা বলছিলেন, ট্রেনের টিকিট এবার শতভাগ অনলাইনে বিক্রি হয়েছে। এটি যেমনিভাবে স্বস্তির কারণ, একইভাবে যাত্রীদের একটি বরাবরই অভিযোগ ছিল যে তারা অল্প সময়ের মধ্যে ট্রেনের টিকিট শেষ হয়ে যাচ্ছে। আর এই সুযোগকে কাজে লাগিয়েই মূলত একটি প্রতারক চক্র গড়ে উঠেছে, যারা একই টিকিট বারংবার যাত্রীদের কাছে বিক্রি করছেন। আর এই সুযোগকে তারা মূলত নিতে পারছেন অনলাইনের মধ্য দিয়ে, অর্থাৎ পাড়া মহল্লায় যে ধরনের কম্পিউটার দোকানগুলো রয়েছে সেখানের মধ্যে থেকে এই ধরনের ফটোশপের মাধ্যমে এডিটিং করে মূলত এই ধরনের টিকিটগুলো তারা তৈরি করছেন। এছাড়াও অনলাইনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গ্রুপ তৈরি হয়েছে যেখানে মূলত কম দামে কিংবা অল্প সময়ের মধ্যে টিকিট দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। আর যখনই যাত্রীরা তাদের ফাঁদে পড়ছেন, তারা কিন্তু আজকে আমরা সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে অবস্থান করছি, আমরা দেখেছি এমন অনেক যাত্রী রয়েছেন যারা এই ধরনের চক্র থেকে টিকিট সংগ্রহ করে এসেছেন। তবে রেল কর্তৃপক্ষের 3 স্তরের যে নিরাপত্তা বেষ্টনী সেখানে তারা ধরা পড়ে যাচ্ছেন, ফলে এই সকল যাত্রীদেরকে কোনো প্রকার ভ্রমণ ছাড়াই আবার ফেরত পাঠানো হচ্ছে। অন্যদিকে যদি জানিয়ে রাখি, আজকে সকাল থেকে বিশেষ করে সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে গেছে কমলাপুর স্টেশন থেকে, সেগুলো যথাসময়ে ছেড়েছে, 2-1টি ছাড়া। যেমনটি আমরা জানিয়েছেন যে রেলওয়ে স্টেশন মাস্টার তিনি বলছিলেন যে প্রথম যে ট্রেনটি ছেড়ে যায় রাজশাহীর উদ্দেশ্যে সেটি যান্ত্রিক ত্রুটির কারণে 30 থেকে 35 মিনিট দেরি করে। এছাড়া অন্যান্য ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে গেছে। তবে আমরা দেখেছি যাত্রীদের ট্রেন যখন ছেড়ে যায় তখন একটা উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অনেকে ছাদে উঠে পড়েন, ট্রেনে ঝুলে যাওয়ার চেষ্টা করেন। সেই ধরনের যাত্রীদেরকে মূলত ট্রেনের ছাদ থেকে নামাতে গিয়ে অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে। আর তখনই দেখা যাচ্ছে প্রত্যেকটি ট্রেন ছেড়ে যেতে 15 থেকে 20 মিনিট দেরি হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে এবারের ঈদযাত্রায় অনেকটা স্বস্তির সাথে অনেকে গ্রামের বাড়িতে যাচ্ছেন। তো এই ছিল কমলাপুর স্টেশন থেকে আমার কাছে থাকা ঈদযাত্রার সবশেষ তথ্য। এবারে সায়দাবাদ বাস টার্মিনালে যাব, সেখানে আছেন সহকর্মী বাজিদ সাদ। সাদ, একটু জানাবেন আমাদেরকে, গাবতলীর মতো বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ সায়দাবাদেও আছে কিনা? যাত্রীরা আপনার কাছে কিছু জানিয়েছেন কিনা? সহকর্মী দেলোয়ার দোলন স্বস্তি নিয়ে যাত্রীদের নিজ গন্তব্যে ফিরে যাওয়ার কথা বলছিলেন। আমার এখানেও ঠিক তাই। সায়দাবাদে আমরা সকালবেলা একবার এসেছিলাম, সকালে এসে যাত্রীচাপ বেশ দেখেছি। তবে এখন যেহেতু মধ্য দুপুর, সেক্ষেত্রে এখন যাত্রীচাপ কিছুটা কম রয়েছে। তবে এখানে যাত্রীরা বাড়তি ভাড়া নিয়ে কিন্তু যে অভিযোগটি সকালে করেছিলেন সেই অভিযোগটি এখনও আছে। অর্থাৎ সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু এখানে কর্তৃপক্ষ বা আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে বা এই সংশ্লিষ্ট যারা রয়েছে বিআরটিএর, তারা কিন্তু এখানে কোনোরূপ কোনো অভিযান পরিচালনা বলেন কিংবা এখানে কোনো দায়িত্ব পালন করা, সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। যাত্রীরা কিন্তু এখনও ঠিক ভাড়া বেশির অভিযোগটি করছেন। যেমন তারা বলছেন যে 600 টাকা যেখানে সারা বছর ভাড়া নেওয়া হতো, সেখানে এখন 800, 1000, 1200 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে, সেই অভিযোগটি কিন্তু তারা তুলছেন। অন্যদিকে এই বিষয়টি ব্যাখ্যা দিয়ে আমাদেরকে যারা কাউন্টারের কর্মীরা রয়েছেন বা বাসের যারা কর্তৃপক্ষ রয়েছেন, তারা আমাদেরকে যেমনটি বলছেন যে সারা বছর তারা আসলে ভাড়াটা কম রাখেন, এই ঈদের সময় আসলে বিষয়টি তারা পুষিয়ে নেন। এই যে ভাড়াটি সারা বছর কম রেখেছেন সেই লজিকটি কিন্তু তারা দিচ্ছেন, কিন্তু আদতে যারা ভোক্তারা রয়েছেন, যারা যাত্রী রয়েছেন, তারা বলছেন যে এই সারা বছর কম নিয়ে এই মুহূর্তে আসলে কেন ভাড়াটা বেশি নেওয়া হবে সে বিষয়ে কিন্তু তারা অভিযোগ করেছেন। এবং সেই সাথে সাথে তারা আমাদেরকে বলেছেন যে এখানে যেসব বাস রয়েছে সেগুলো কিন্তু সময় মতো আসলে ছেড়ে যাচ্ছে না, সেগুলো 1 ঘন্টা কখনো কখনো 1.5 ঘন্টা বিলম্বে বাস ছেড়ে যাচ্ছে, সেই অভিযোগটিও কিন্তু তারা এখান থেকে আমাদের কাছে করেছেন। অন্যদিকে বাস কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন যে তাদের যাত্রীর সংখ্যা অনেক কম, মানে
তারা বিগত সময়ে যেরকম যাত্রী আশা করেছেন সেই তুলনায় যাত্রী কম। আমরা জিজ্ঞাসা করেছিলাম কেন এই যাত্রীর সংখ্যা কম, সে সদুত্তর কিন্তু তারা দিতে পারেননি। কিন্তু তারা এটি দাঁড়া করে রেখেছেন এই কথাটি যে গণমাধ্যম তাদের কাছে যখনই যাবে তারা হয়তো বলেই দিবেন যে যাত্রীর সংখ্যা কম। তেমনটিই কিন্তু আমরা প্রত্যেকবারই পাচ্ছি। কিন্তু আমরা দেখছি যে এখানে কোনো বাসই একেবারে ফাঁকা যাচ্ছে না, প্রত্যেকটি বাসই একদম পরিপূর্ণভাবে যাত্রীতে পরিপূর্ণ। যারা নারীর টানে বাড়ি ফিরে যেতে চান তাদেরকে নিয়ে পরিপূর্ণভাবেই কিন্তু যাচ্ছে। তবে কাউন্টারে যাত্রীর সংখ্যা কিছুটা কম রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে সবশেষ। এই যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। টানা 9 দিনের ছুটিতে এবারের এই যাত্রায় এখনো পর্যন্ত স্বস্তি নিয়ে এবারে ফিরছে মানুষ। খুব বেশি দীর্ঘ না হলেও কোথাও কোথাও যানজট সৃষ্টি হতে দেখা গেছে। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন কোনো কোনো যাত্রী।